আসসালামু আলাইকুম গাইজ, আশা করি সবাই ভালো আছো। আমরা আজকে যে চ্যাপ্টারটা নিয়ে বা যে সাবজেক্টটা নিয়ে আলোচনা করব সেটা হলো আমাদের এখানে আজকে সাবজেক্টটা হলো স্ট্যাটিস্টিক্স। স্ট্যাটিস্টিক্সের আজকে আমরা সেকেন্ড চ্যাপ্টার নিয়ে আলোচনা করব, সেটা হলো ক্লাসিফিকেশন, টেবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন ডাটা, অর্থাৎ ডাটা প্রেজেন্টেশন, এগুলো নিয়ে আমরা আজকে আলোচনা করব। সো আমরা আসি অ্যাট ফার্স্ট, স্ট্যাটিস্টিক্স কি। আমরা যদি বলি বিচ্ছিন্ন ঘটনাগুলোকে সাজানোকে ক্লাসিফিকেশন, টেবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন ডাটা বলে বা স্ট্যাটিস্টিক্স বলে, তাহলে স্ট্যাটিস্টিক্স হলো মূলত ক্লাসিফিকেশন, টেবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন ডাটা। এখন এরা স্ট্যাটিস্টিক আমাদের সারা পৃথিবীতে যত কিছুই হয় সব কিছুই স্ট্যাটিস্টিক্সের উপর ডিপেন্ডেন্ট বা পরিসংখ্যানের উপর ডিপেন্ডেন্ট আমরা বলতে পারি। এখন আমি এখানে জাস্ট দুইটা রাখছি এমনি বোঝানোর জন্য, বাকি সব কিছুই এমনি আমাদের সব কিছুই স্ট্যাটিস্টিক্স নির্ভর। যেমন আমরা যদি বেতনের ক্ষেত্রে বলি, সাপোজ বেতন বা একটা বছরের ইনকাম। মনে করো তোমার ক্লাসের মধ্যে 20 জন ফ্রেন্ড আছে, সাপোজ 20 জনের। এখন তোমার ইয়ারলি ইনকাম হচ্ছে 1,20,000, কিংবা তোমার ফ্রেন্ডের হচ্ছে 60,000, কিংবা তোমার আরেক ফ্রেন্ডের 0 টাকা, অর্থাৎ কোনো ইনকাম নাই, কিংবা তোমার আরেক ফ্রেন্ডের হলো 5,000 টাকা, আরেক ফ্রেন্ডের 10,000। এখন তোমাকে স্ট্যাটিস্টিক্সের হচ্ছে, এখন তোমার সবগুলো যদি আমরা গড় বের করি, তাহলে গড় বের করলে দেখা যায় তোমার যে ফ্রেন্ডের 0 টাকা, তারও কিন্তু একটা টাকা চলে আসবে। সে ইনকাম করা না সত্ত্বেও একটা টাকা চলে আসবে, অর্থাৎ সবগুলোর গড় করে আমরা ভাগ দিলে যে টাকাটা আসবে, তো তখন আমাদের সবার একটা ইনকাম চলে আসবে, বিষয়টা এমন আর কি। তো এটা হলো এক ধরনের স্ট্যাটিস্টিক্স। এরপরে রেস্টুরেন্টের ক্ষেত্রে যদি আমরা বলি, সাপোজ তুমি একটা রেস্টুরেন্ট চুজ করবে। এখন তোমার কাছের একটা রেস্টুরেন্ট আছে, এটাতে তুমি লাঞ্চ করতে পারবা 500 টাকা, আর একটা একটু সামনে গেলে 1,000, আর একটা একটু সামনে গেলে 1,500, এরপরে 2,000, এরকম তুমি মানে যত ভালো ইয়েতে যাবা, তোমার যে চাহিদা আছে সেভাবে তুমি এটার মধ্যে আয় ব্যয়ের মধ্যে নির্ধারণ করে যে করবা, সেটা হলো একটা স্ট্যাটিস্টিক্স। তো স্ট্যাটিস্টিক্স আমাদের দৈনন্দিন কাজে কিংবা সারা পৃথিবীতে সব কাজে স্ট্যাটিস্টিক্স যুক্ত বা স্ট্যাটিস্টিক্স নির্ভর, পরিসংখ্যানের উপর ডিপেন্ড করে আমাদের এগুলো করা লাগে। এখন আসি, তাহলে আমরা সাধারণভাবে বলতে পারি বিচ্ছিন্ন ঘটনাগুলোকে সাজানোকে ক্লাসিফিকেশন, টেবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন ডাটা বা স্ট্যাটিস্টিক্স বলে। অর্থাৎ অনেকগুলো বিচ্ছিন্ন ঘটনা আছে, সেগুলোকে তুমি একত্রিত করবা, সাজাবা, এরপরে যে একটা ফলাফল বের করবে, এটাই হলো স্ট্যাটিস্টিক্স। হ্যাঁ, এখন আসি গ্রাফিক্যাল প্রেজেন্টেশন কেমন। গ্রাফিক্যাল প্রেজেন্টেশন হলো গ্রাফের মতো, যেমন আমরা ওই যে ক্রিকেট খেলার মধ্যে দেখি গ্রাফ আঁকে কীভাবে, যেমন এরকম এরকম দাগ থাকে, এরপরে এখানে একটা উইকেট পড়ছে, এখানে একটা উইকেট, এখানে একটা উইকেট। এটা সাপোজ বাংলাদেশ, এটা হলো সাউথ আফ্রিকা। সাউথ আফ্রিকার এখানে পড়ছে উইকেট, এখানে পড়ছে উইকেট, আবার বাংলাদেশের এখানে দুইটা পড়ে আছে। সো এটা হলো জাস্ট গ্রাফিক্যাল প্রেজেন্টেশন বোঝানোর জন্য। এখন আসে আমাদের যে ক্লাসিফিকেশন, টেবুলেশন অ্যান্ড প্রেজেন্টেশন ডাটা, এটা আমাদের নির্ণয় করা লাগবে চারটা উপর, এলিমেন্টসের উপর ডিপেন্ড করে। কয়টা? চারটা এলিমেন্টসের উপর ডিপেন্ড করে আমাদের এটা নির্ণয় করা লাগবে। এখন এই 1 নাম্বার আমাদের নির্ণয় করতে হবে রেঞ্জ। কি নির্ণয় করতে হবে? রেঞ্জ। রেঞ্জ মানে কি? পরিসর নির্ধারণ। রেঞ্জ কীভাবে নির্ধারণ করে? হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, এস মাইনাস এল। অথবা আমরা এটাকে আবার বলতে পারি লার্জ, এল মাইনাস এস। আবার এটাকে আমরা বলতে পারি এল মাইনাস এস। এল মানে কি? লার্জ ভ্যালু, আর এস মানে কি? স্মল ভ্যালু। এল মানে কি? লার্জ ভ্যালু, এল মানে এস মানে স্মল ভ্যালু। আমরা এটাকে এটাও বলতে পারি, আবার এস আর এস মাইনাস এলও বলতে পারি, হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু, এরকম। তাহলে আমাদের প্রথমে এটা করতে গেলে আমাদের প্রথমে কি নির্ধারণ করতে হবে? কোশ্চেনের এলিমেন্টস থেকে রেঞ্জ নির্ধারণ করতে হবে, পরিসর নির্ধারণ। 2 নম্বরে নির্ধারণ করতে হবে আমাদের নাম্বার অফ ক্লাস। কি নির্ধারণ করতে হবে? নাম্বার অফ ক্লাস, শ্রেণী সংখ্যা নির্ধারণ করতে হবে। শ্রেণী সংখ্যা এটা নির্ধারণ করতে হবে অ্যাকর্ডিং টু স্টার্ক রুলস। আচ্ছা, এখানে STURGE হবে, স্টার্ক রুলস হবে। অ্যাকর্ডিং টু স্টার্ক রুলস অনুযায়ী আমাদের সূত্র হচ্ছে কে সমান সমান 1 প্লাস 3.322 লগ n। এটা দিয়ে আমরা শ্রেণী সংখ্যা নির্ধারণ করব। তাহলে 1 নাম্বারে আমরা রেঞ্জ নির্ণয় করব, 2 নাম্বারে আমরা নাম্বার অফ ক্লাস বা শ্রেণী সংখ্যা নির্ণয় করব। শ্রেণী সংখ্যা কীভাবে নির্ণয় করব? এই সূত্র দিয়ে। কে মনে আসতেছে খালি, আমরা ওই যে ফাইন্যান্সের যে চ্যাপ্টারটা করলাম, ওইখানে হলো নাম্বার অফ ইকুইটি, কস্ট অফ ইকুইটি, সেই জন্য বারবার মনে আসতেছে।
আচ্ছা যাই হোক, আমাদের কে সমান সমান হচ্ছে 1 প্লাস 3.322 লগ এন, এই সূত্র দিয়ে আমরা করব। কে তে কি, কে হলো নাম্বার অফ ক্লাস আর এন হলো টোটাল এলিমেন্টস, এন হলো কি টোটাল এলিমেন্টস। এখন আসি, আমরা যদি এখানে দেখি 3 নম্বরে আমাদের করতে হবে ক্লাস ইন্টারভাল। কি ক্লাস ইন্টারভাল অর্থাৎ শ্রেণী পার্থক্য। 3 নম্বরে আমাদের নির্ণয় করতে হবে শ্রেণী পার্থক্য। 1 নম্বরে আমরা কি নির্ণয় করছি, রেঞ্জ। 2 নম্বরে নির্ণয় করছি আমরা কি, নাম্বার অফ ক্লাস। 3 নম্বরে ক্লাস ইন্টারভাল শ্রেণী পার্থক্য। সিআই ক্লাস ইন্টারভাল সমান সমান কীভাবে নির্ণয় করব, রেঞ্জ ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাস, রেঞ্জ ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাস। এই যে আমরা এখানে রেঞ্জ নির্ণয় করতেছি, এই যে রেঞ্জ আমরা হাইস্ট ভ্যালু থেকে লোয়েস্ট ভ্যালু বাদ দিলে যেটা পাবো এটা হবে রেঞ্জ, এটা দিয়ে আমরা ভাগ দেবো। এই যে এটা নির্ণয় করার পরে যেটা পাবো ওইটা দিয়ে ভাগ দেবো, ভাগ দিলে আমরা পেয়ে যাব ক্লাস ইন্টারভাল বা শ্রেণী পার্থক্য, এটা আমরা পেয়ে যাব। এরপর 4 নম্বরে হলো ট্যালি অ্যান্ড ফ্রিকোয়েন্সি। ট্যালি নির্ণয় করবো আমরা, ওই যে বক্স করে ট্যালি আর ফ্রিকোয়েন্সি নির্ণয় করব। এখন আসি, সাপোজ আমাদের এটা একটা কোশ্চেন, এটা আমাদের একটা কোশ্চেন সাপোজ দেওয়া আছে, তাহলে আমরা এটা থেকে এখন 4টা উপায়, কয়টা উপায় আমরা নির্ণয় করব, 4টা উপায়। সে 4টা উপায় দেখে কীভাবে নির্ণয় করা। আমাদের এখানে বলা আছে ফ্রম দ্য ফলোয়িং ডাটা প্রিপেয়ার এ ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন টেবিল। ওকে, আমাদের এখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14 15 16 17 18 19 20 21 22 23 24 25 26 27 28 29 30, 30টা এলিমেন্টস আছে আমাদের এখানে টোটাল, রাইট। এখন আসে আমাদের এগুলো দেখতে হবে। প্রথমে আমাদের কি নির্ণয় করতে হবে, রেঞ্জ। রেঞ্জ মানে কি, এই যে হাইস্ট ভ্যালু মাইনাস লোয়েস্ট ভ্যালু অথবা লার্জেস্ট ভ্যালু মাইনাস স্মল ভ্যালু, দুইটাই একটা, যে কোনো একটা। তাহলে আমাদের প্রথমে হাইস্ট ভ্যালু যেটা আছে এখানে কোনটা হাইস্ট নাম্বার আছে সেটা দেখতে হবে। আমরা যদি দেখি এখানে 37 হাইস্ট, এরপরে 37-এর পরে আর কি আছে, 45 আছে। 45-এর উপরে কি কোনো এলিমেন্টস আছে আর নাই, তার মানে 45 আমরা বলতে পারি হাইস্ট ভ্যালু। 45 কত, হাইস্ট ভ্যালু। এরপরে সর্বনিম্ন ভ্যালু কোনটা, সর্বনিম্ন ভ্যালু আমাদের এখানে যদি 6 আছে 5, এই যে সর্বনিম্ন 5, 5-এর নিচে আর কোনো ভ্যালু নাই এখানে আমাদের। তার মানে আমরা রেঞ্জ নির্ণয় করলাম 45 মাইনাস 5, তাহলে 40। আমরা রেঞ্জ তাহলে কত পাইলাম, 1 নম্বরে 40। তাহলে প্রথম ধাপ আমাদের শেষ। দ্বিতীয় ধাপে আমাদের কি, নাম্বার অফ ক্লাস নির্ণয় করতে হবে। নাম্বার অফ ক্লাসের সূত্র কি, কে সমান সমান 1 প্লাস 3.322 লগ এন। তাহলে আমরা এটা লিখলাম, লেখার পরে এই যে লগ এন মানে কি, এন হচ্ছে আমাদের টোটাল এলিমেন্টস। তাহলে আমরা এখানে টোটাল এলিমেন্টস কয়টা পাইছি, এখানে আমরা টোটাল এলিমেন্টস কয়টা পাইছি, 30টা এলিমেন্টস পাইছি, রাইট। তাহলে এখন আমরা 30টা এলিমেন্টস এখানে 30 লিখলাম, এন এর মান 30 লিখলাম। এখন লগ 30-র মান কত, লগ 30-র মান হলো 1.4771, কত, 1.4771। তাহলে আমরা এগুলো লিখলাম, লেখার পরে এটা কিন্তু গুণ অবস্থা আছে, সো গুণ দিয়ে আমরা এটা লিখলাম। লেখার পরে আমাদের আসতে হলো করার পরে আসতে হলো 5.9070, এটা আসছে। আর এটাকে আমরা 6 লিখতে পারি, কি লিখতে পারি, 6 লিখতে পারি, কারণ নাম্বার অফ ক্লাস কখনো ফ্র্যাকশন নাম্বারও হবে না। কি হবে না, কখনো ফ্র্যাকশন নাম্বার এরকম হবে না, আমাদের পূর্ণ সংখ্যা লাগবে। ওকে, সো আমাদের যদি এরকম 5 দশমিক এত থাকে তাহলে 6 ধরবো, কিংবা 6 দশমিক যদি এরকম সামথিং থাকে তখন আমরা 7 ধরবো, এরকম। অর্থাৎ আমাদের পূর্ণ সংখ্যা ধরে নিতে হবে, এটাতে কোনো সমস্যা হবে না। ওকে, তাহলে আমরা 2টা ধাপ শেষ করলাম। 3 নাম্বার ধাপে আসি। 3 নাম্বার ধাপে হলো আমাদের ক্লাস ইন্টারভাল। এই যে সিআই ক্লাস ইন্টারভাল কীভাবে নির্ণয় করতে হয়, রেঞ্জ ডিভাইডেড বাই নাম্বার অফ ক্লাস। তো রেঞ্জ হলো আর নাম্বার অফ ক্লাস হলো কে। সো আমরা কে লিখলাম, তাহলে আর ডিভাইডেড বাই কে সমান সমান আমাদের আর কত পাইছি আমরা, 40। রেঞ্জ আমরা কত পাইছি, এই যে 40 পাইছি রেঞ্জ। এরপরে কে কত পাইছি, 6। তাহলে 40কে 6 দিয়ে ভাগ দিলে আমাদের কত আসে, 6.667, এটা আসে। এখন আমরা এই 6 দশমিক সামথিং এটাকে লিখতে পারি 7। কেন, আমরা এটাকে আরও কী লিখতে পারি, আমরা এটাকে 8 লিখতে পারি, 10 ধরতে পারি, 5 ধরতে পারি, 15 ধরতে পারি, এগুলোও ধরা যাবে। ওকে, কারণ আমরা কখনো এগুলো এইভাবে লিখবো না, আমাদের পূর্ণ সংখ্যা নিতে হবে। তবে কাছাকাছি একটা রাউন্ডিং ফিগার নিব আমরা, সেজন্য এখানে 6-এর উপর যেহেতু সামথিং আছে আমি কাছাকাছি 7 নিয়েছি, অর্থাৎ কাছাকাছি একটা রাউন্ডিং ফিগার নিব। তবে আমরা এটাকে 8ও ধরতে পারবো, 10ও ধরতে পারবো, 5ও ধরতে পারবো, 15ও ধরতে পারবো, যে কোনো একটা রাউন্ডিং ফিগার ধরা লাগবে। ওকে, তাহলে আমরা এখন কি করব, আমরা এখন কাছাকাছি 6-এর উপর যেহেতু এগুলো আছে আমরা 7 ধরে নিয়েছি, রাউন্ডিং ফিগার ধরে নিয়েছি কাছাকাছি।
এটা গেল। তাহলে আমাদের কয়টা ধাপ গেছে? 3টা ধাপ গেছে। প্রথমে আমরা রেঞ্জ নির্ণয় করলাম, এরপরে রেঞ্জ মানে কি পরিসর নির্ণয় করলাম, এরপরে আমরা নির্ণয় করছি নাম্বার অফ ক্লাস। নাম্বার অফ ক্লাস মানে কি? ক্লাস মানে হলো আমাদের শ্রেণী সংখ্যা নির্ণয় করছি, এরপরে আমরা ক্লাস ইন্টারভাল শ্রেণী পার্থক্য নির্ণয় করছি। তাহলে আমাদের 3টা ধাপ গেছে। 4 নম্বর ধাপে হলো আমাদের ট্যালি অ্যান্ড ফ্রিকোয়েন্সি নির্ণয় করা লাগবে। এখন ট্যালি আর ফ্রিকোয়েন্সি নির্ণয় করার আগে আমরা আগে এই বিষয়টা বুঝে নিই। হ্যাঁ, আমরা কিন্তু 4 নম্বরে ট্যালি অ্যান্ড ফ্রিকোয়েন্সি নির্ণয় করব, কিন্তু এটার আগে আমরা জাস্ট এটা একটু বুঝে নিই, জাস্ট বোঝার জন্য। এখানে দুইটা জিনিস আছে, একটা হলো ইনক্লুসিভ মেথড, একটা হলো এক্সক্লুসিভ মেথড। আমরা ট্যালি অ্যান্ড ফ্রিকোয়েন্সি কি ইনক্লুসিভ মেথডে করব নাকি এক্সক্লুসিভ মেথডে করব, সেটা জানার জন্য আমরা এটা জানবো এখন। যেমন ইনক্লুসিভ মেথড হচ্ছে 5 থেকে 9। সাপোজ আমাদের পার্থক্য 5 থেকে 9, দুইটার পার্থক্য হলো 5। যেমন 5, 6, 7, 8, 9, 5-এর পার্থক্য দুইটার মধ্যে। এরপরে 10 থেকে 14, এখানেও 5-এর পার্থক্য। 15 থেকে 19, এখানেও 5-এর পার্থক্য। এক্সক্লুসিভ মেথডে এখানেও 5-এর পার্থক্য। 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, এখানেও 5-এর পার্থক্য। এখন তোমার মনে কোশ্চেন আসবে, এখানে তো 6 হবে, কারণ 5, 6, 7, 8, 9, 10, 10 পর্যন্ত আমাদের এখানে 6 ঘর হচ্ছে, রাইট? তোমার মনে এখানে কোশ্চেন যে আমরা এখানে 5 ঠিক আছে, কিন্তু এখানে তো 6 হচ্ছে। কিন্তু না, পার্থক্য এখানে। আমরা ট্যালিটা কীভাবে করব? এটা হলো ইনক্লুসিভে। যেমন আমাদের এখানে 5 থেকে 9 ঠিক আছে, এরপরে 10 থেকে 14, আমরা এখানে প্রত্যেকটাকে ধরছি 10, 11, 12, 13, 14, আমাদের 5 হচ্ছে। আবার 15 থেকে 15, 16, 17, 18, 19, 5 হচ্ছে। কিন্তু এখানে আমরা কি করব? এই যে 5 থেকে আমরা কত গুনবো? 5, 6, 7, 8, 9, 9 পর্যন্ত গুনবো। কেন? আমাদের এই 10টা আছে, এই 10 নাম্বার গড় কিন্তু আমাদের এখানে চলে আসছে। 10 কিন্তু এখানে চলে আসছে, তার মানে আমাদের এখানে 9 পর্যন্তই আছে। 10 কিন্তু পরবর্তী লাইনে চলে আসছে। এক্সক্লুসিভ মেথডটা খেয়াল করো, আমাদের 10 কিন্তু পরবর্তী লাইনে চলে আসছে, যার কারণে আমাদের এখানে পার্থক্য 5ই হবে, 5 থেকে 9। এরপরে আমরা যদি এখানে দেখি, এখানে 15, তাহলে 10, 11, 12, 13, 14, 14 পর্যন্ত যাবে, কারণ এই যে 15 কিন্তু আমাদের পরবর্তী লাইনে চলে আসছে। 15 কিন্তু এই লাইনে নাই, এটা পরবর্তী লাইনে চলে আসছে। 15 থেকে 20, এরকম। সো আমরা এখানে যদি দেখি, এখন তুমি বলতে পারো এখানে তো আমরা, এখানে তুমি যাই বলো, এখানে আমরা কিন্তু 10 লিখি নাই, আমরা এখানে 9 লিখছি, যার কারণে 9 পর্যন্তই আমাদের 5 হিসাব করছি। আমাদের 10 এখানে আছে, ঠিক আছে, আমরা এখান থেকে 10 করছি। আবার দেখো আমরা 15 এখানে আছে, 15 থেকে 19 করছি। কিন্তু এখানে আমরা 10 লেখা সত্ত্বেও আমাদের সেই 10 পরবর্তী লাইনে চলে আসছে। আবার এই 15 এখানে লেখা সত্ত্বেও 15 পরবর্তী লাইনে চলে আসছে। সো এটা যেহেতু পরবর্তী লাইনে চলে আসছে, সো এটা আমরা এখানে হিসাব করব না, এই লাইনে হিসাব করব না, এই লাইনে হিসাব করব, এই লাইনে হিসাব করব। 10 এখানে হিসাব করব না, এখানে হিসাব করব। আর এখানে আমাদের যা আছে সেটাই হিসাব করব, কারণ এখানে তো আমরা 10 লিখিনি, এখানে 9 লিখছি, 9 পর্যন্তই হবে। অর্থাৎ দুইটার মধ্যে পার্থক্য হচ্ছে 5, কিন্তু আমাদের দুই মেথড। এখন আমাদের কোশ্চেনে যদি কিছু বলা না থাকে, আমরা কোন মেথডে করব? এক্সক্লুসিভ মেথডে করব। দুইটা মেথডের মধ্যে 5-এর পার্থক্য। সো কীভাবে 5-এর পার্থক্য সেটা বুঝালাম, কারণ 10 এখানে নাই, 10 এই লাইনে চলে আসছে। কিন্তু এখানে 9 কি আমাদের এই লাইনে আসে নাই, এখানে 10 থেকে আমরা 14 করতেছি। তাহলে আমাদের কোশ্চেনে কিছু না বললে আমরা এক্সক্লুসিভ মেথডে করব। অর্থাৎ ইনক্লুসিভ মেথড হলো আমাদের পরবর্তী লাইনে এটা যাচ্ছে না, আর এক্সক্লুসিভ মেথড হচ্ছে পরবর্তী লাইনে এটা যাচ্ছে। এখন আসে আমরা ট্যালি চিহ্ন করবো। আমাদের 3 নম্বর পর্যন্ত গেছে, 4 নম্বরে আমরা ট্যালি করব। ট্যালি আমরা এখন দেখি এক্সক্লুসিভ করব নাকি ইনক্লুসিভ করব, এটা আমরা দেখে। এই যে প্রেজেন্টেশন টেবিল, এই যে সিআই মানে কি? ক্লাস ইন্টারভাল, অর্থাৎ শ্রেণী পার্থক্য। শ্রেণী পার্থক্য আমাদের কত? আমরা সিআই এখানে নির্ণয় করছি, এই যে সিআই শ্রেণী পার্থক্য কত? 7। তাহলে 7 আমাদের সর্বনিম্ন সংখ্যা কত? 5 না? তো 5 থেকে আমরা যদি 7-এর পার্থক্য করি, 5 থেকে 7 হচ্ছে 12। তাহলে 5, 6, 7, 8, 9, 10, 11, 11 পর্যন্ত। আমরা তাহলে দেখো এটা কোন সিস্টেমে করতেছি? এটা আমরা এক্সক্লুসিভ মেথডে করতেছি, কারণ আমাদের এই 12 কিন্তু পরবর্তী লাইনে চলে আসছে, আবার 19 কিন্তু পরবর্তী লাইনে চলে আসছে। তার মানে এখানে 18 পর্যন্ত হিসাব হবে, এখানে 11 পর্যন্ত হিসাব হবে। সো আমরা আমাদের সুবিধার্থে এটা এইভাবে করতেছি এক্সক্লুসিভ মেথডে। তাহলে প্রত্যেকটার মধ্যে আমাদের 7-এর পার্থক্য, 40 থেকে 47, 33 থেকে 40, 33, 34, 35, 36, 37, 38, এই যে 38 পর্যন্ত আমাদের 7, কারণ 39 কিন্তু আমাদের এইখানে চলে আসছে, 40 কিন্তু আমাদের এইখানে চলে আসছে, 39 এখানে 7 হচ্ছে। তাহলে এটা হলো আমাদের
সিআই অর্থাৎ ক্লাস পার্থক্য আমরা নির্ণয় করলাম, শ্রেণী পার্থক্য নির্ণয় করলাম। এরপরে ট্যালি মার্কস এখন আমাদের 5 থেকে 12-র মধ্যে কে কে আছে সেগুলো হিসাব করতে হবে। মনে রাখতে হবে 12 কিন্তু আমাদের এখানে নাই, অর্থাৎ 12 যদি আমাদের থাকে 12 কিন্তু এখানে আসবে না, 12 আমাদের এই ঘরে বসবে। ঠিক একইভাবে 26 এখানে কিন্তু নেই, 26 আছে পরবর্তী ঘরে, সো 26 আমাদের এইখানে বসবে। এখন আমরা যদি দেখি এগুলো তোমরা ফ্রিকোয়েন্সি হলো আমাদের এগুলো কয়টা ঘরে, 1টা 2টা 3টা 4টা 5টা, এখানেও 5টা। এখন তোমরা যদি এখানে দেখো, আমি হিসাব করে দেখি, 30 আছে, 26 আছে, 20, 30 26 20 কোথায় কোথায় বসবে? 30 এখানে আমাদের কোথায় বসবে? 26 থেকে 33, তার মানে 30-এর এখানে এই যে আমরা একটা গোল লিখলাম, 30-এর পরে 26 আছে, রাইট? 26ও যেহেতু আমাদের এখানে আছে, তো 26-এর জন্য আমরা আরেকটা ঘর দিলাম। তাহলে 30 30 26, 30 26, এরপরে 20 আমাদের কোথায় বসবে? 19 থেকে 26-এর ঘরে 20, এই যে 20-এর জন্য আমরা একটা দিলাম। এরপরে আমরা যদি দেখি 20 পর্যন্ত, 12 19 26, 12 আমাদের কোথায় বসবে? 12 কি আমাদের এখানে বসবে? না, 12 হচ্ছে আমাদের এখান থেকে হিসাব করতে হবে, 12 এখানে চলে আসছে, তো 12-র জন্য আমরা এই একটা ঘর দিলাম। এরপরে আমাদের 12-র পরে কত চাইছে? 19 26, এরপরে 19 আমাদের কোথায় আছে? 19 কি আমাদের এখানে আছে? না, 19 হচ্ছে আমাদের এই যে এখানে, 19-এর জন্য আমরা একটা ঘর দিলাম। এরপরে 19-এর পরে আমাদের কি আছে? 26, 26 আমাদের কোথায় বসবে? 26 যদি আমরা দেখি, 26 কি এখানে আছে? 26 আমাদের এইখানে, 26-এর জন্য আমরা এখানে ঘর বসাইছি। সো এইভাবে আমরা প্রত্যেকটা হিসাব করে এখানে ট্যালি চিহ্ন নির্ণয় করছি। তো এখানে আবার 5 হচ্ছে, এখানেও 5, চারটা আঁক দেওয়ার পরে 5 নাম্বার আঁকের সময় আমরা এমনি একটা আড়াআড়ি আঁক দেবো, 5 নাম্বার আঁকের সময় একটা আড়াআড়ি আঁক দেবো, অর্থাৎ প্রত্যেকটা ঘরে কয়টা উপাদান আছে আমরা সেগুলো বসাইছি। বসানোর পরে আমাদের এগুলো হিসাব করে আমাদের 5 5 10, 10 9 19, 19 6 25, 25 3 28, 28 2 30, 30টা আমাদের এন কত? টোটাল 30, টোটাল 30টা এলিমেন্টস হচ্ছে, টোটাল 30টা। আমরা এই 5টা 2টা 4টা 6টা ঘরের মধ্যে আমরা টোটাল এলিমেন্টসগুলো বসাইছি। ওকে, এটাই হলো আমাদের শ্রেণী সংখ্যা 6টা হয়েছে। এই যে আমরা শ্রেণী সংখ্যা এখানে 6টা বের করছি। এরপরে ক্লাস ইন্টারভাল পার্থক্য হচ্ছে 7, আমরা 7 দিয়ে হিসাব করছি। এই যে এখানে 6টা গড়, পার্থক্য 7 করে আমরা হিসাব করছি। এই যে নাম্বার অফ ক্লাস হলো k = 6, আর নাম্বার অফ ইন্টারভাল CI হচ্ছে 7। এরকম এভাবে আমরা ট্যালি চিহ্ন নির্ণয় করব। তাহলে আমরা 4টা উপায়ে নির্ণয় করতে পারছি। তাহলে আমরা স্ট্যাটিস্টিক্সের এই অধ্যায়টা কয়টা ভাবে নির্ণয় করতে পারবে? 4টা ভাবে। প্রথমে নির্ণয় করব রেঞ্জ, 2 নম্বরে নির্ণয় করব হলো নাম্বার অফ ক্লাস, শ্রেণী সংখ্যা, 3 নম্বরে হবে না ক্লাস ইন্টারভাল অর্থাৎ শ্রেণী পার্থক্য, 4 নম্বরে হবে ট্যালি অ্যান্ড ফ্রিকোয়েন্সি নির্ণয় করব, তাহলে আমাদের হয়ে যাবে। ওকে, এখন আসি, আমরা যদি এটা দেখি স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম, এটা কি? কাণ্ডপত্রের ডায়াগ্রাম চিত্র। ডাটা অ্যারেঞ্জড বাই প্লেস ভ্যালু অ্যান্ড কল্ড, ডাটা অ্যারেঞ্জড বাই প্লেস ভ্যালু ইজ কল্ড স্টিম অ্যান্ড লিভ ডায়াগ্রাম। স্টিম হচ্ছে কি? স্টিম হচ্ছে কাণ্ড বা ঢাল, আর লিভ মানে কি? পাতা। মনে রাখবা আমাদের যেমন এখানে 10 11 13, আমাদের প্রত্যেকগুলো দশকের একটা উপাদান, রাইট? 10 11 12 13, 10 11 13 আমরা এখানে আছে। এরপরে 20-এর উপাদান এগুলো, 10 থেকে 20-এর উপাদান এগুলো। এরপরে 20 থেকে 30-এর উপাদান এগুলো আমরা বলতে পারি। 20 থেকে 29, 10 থেকে 19, এরপরে 30 থেকে 38, এই উপাদানগুলো আমাদের আছে। তাহলে 10 থেকে 13 অথবা 19-এর মধ্যে কি আছে? এখানে 10 11 13, আবার 20-এর ঘরের এগুলো আছে, অর্থাৎ প্রত্যেকটা 2 2 আছে। এরপর 30-এর ঘরের আবার এগুলো আছে 3 3 3, এগুলো। এখন আমাদের যে প্রথম উপাদানটা আছে এটা হলো স্টিম, আর পরেরগুলো হলো পাতা। যেমন এই 0 হলো পাতা, এই 1 হলো পাতা, এরপরে 3 হলো পাতা। এই যে স্টিম হলো আমাদের ঢাল, কাণ্ড। এই যে একটা ঢালের উপর ডিপেন্ড করে আমরা এই যে প্রথমে দশকের যে ইয়েটা নিচ্ছি, এটার আমরা প্রথমে সবগুলো 1 আছে, এর পরেগুলো সবগুলো 2 আছে। এটাকে আমরা কি ধরলাম? কাণ্ড বা ঢাল ধরলাম। ঢাল ধরে বাকিগুলোকে আমরা পাতা হিসেবে রাখলাম। যেমন প্রথমটা আমরা 10-এর জন্য আমরা 1 নিলাম, 1-এর ঢাল নিচ্ছি, তাহলে 1-এর মধ্যে পরে এগুলোর কি আছে? 0 আছে, 1 আছে, 3 আছে। এই যে 0 আছে, 1 আছে, 3 আছে, এগুলো বসাইছি। আবার 2-এর ক্ষেত্রে আমাদের কি হবে? 20-এর ঘরের আমরা যেগুলো আছে, 20-এর জন্য 2 হবে, 2-এর জায়গায় 0 হবে, অর্থাৎ লিফ হবে 0, আবার লিফ হবে 1, আবার লিফ হবে 5। আমাদের ঢাল কি? 2, এই যে 2 হচ্ছে ঢাল।
1 হচ্ছে ঢাল, 3 হচ্ছে ঢাল, আর পাতা হচ্ছে 0, 5, 8। অর্থাৎ আমাদের 1 এর 3টা লিফ আছে, 2 এর লিফ আছে 0, 1, 5, 3 এর লিফ আছে 0, 5, 8। এগুলো হলো আমাদের স্ট্রিম, এগুলো হলো লিফ। তো টোটাল আমাদের হলো 9। এরপরে আমরা যদি আরেকটা দেখি, সেটা হলো এই যে আমরা নিচের এগুলো, এটা আমরা পূর্ণ সংখ্যা দিয়ে করলাম, এটা আমরা দেখি ডেসিমেল সংখ্যা দিয়ে করি। ডেসিমেল সংখ্যাতে 2.5 আছে, 2.6 আছে, 2.8 আছে। তার মানে 2-র ঘরের মধ্যে আমাদের 3টা আছে, 3-র ঘরের মধ্যে আমাদের 3টা আছে। তো 2-কে আমরা ঢাল ধরলে আমাদের লিফ কী হবে, লিফ পাতা করে হবে 5, 6, 8। তাহলে আমরা স্ট্রিম হচ্ছে ঢাল হচ্ছে 2 আর লিফ হচ্ছে 5, 6, 8। এখানে 3টা আছে। এরপরে 3 হলো আমাদের ডাল, আর আমাদের পাতা কি আছে 2, 5, 6। লিফ কত 2, 5, 6, 3 সমান সমান আমাদের এন কত 6। এভাবে আর কি আমাদের মেইনলি স্ট্রিম অ্যান্ড ডায়াগ্রাম, লিফ ডায়াগ্রাম নির্ণয় করা লাগবে এইভাবে। এখন আসি, এখানে আমাদের দশক, শতক বা সহস্রের মূল সংখ্যার অঙ্কগুলো স্ট্রিম হিসেবে বসবে। অর্থাৎ আমাদের যে মূল সংখ্যা আছে, মূল সংখ্যার অঙ্কগুলো স্ট্রিম হিসেবে বসবে, প্রথম অঙ্কগুলো স্ট্রিম হিসেবে বসবে। ইভেন এবং এককের ঘরের অঙ্কগুলো ডান দিকে সংশ্লিষ্ট সংখ্যার লিফ হিসেবে বসবে। এককের ঘরের যে অঙ্কগুলো আছে ডান দিকে, এই যে এটা আমাদের কি, এটা আছে বাম দিকে, এটা আছে ডান 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 দিকে। অর্থাৎ এককের ঘরের অঙ্কগুলো আমাদের ডান দিকে সংশ্লিষ্ট সংখ্যার লিফ হিসেবে বা পাতা হিসেবে বসছে। যেমন আমরা এগুলো ধরছি, এই যে এখানে আমরা এগুলো দেখছি পাতা হিসেবে বা লিফ হিসেবে বসছে। আর আমাদের মেইন যে অঙ্ক সেটা হলো আমরা এখানে বসাইছি একক, দশক, শতকের যে অঙ্কটা সেটা আমরা এখানে বসাবো, আর পাতাগুলো এখানে বসাবো। এইভাবে আর কি আমাদের লিফ, স্ট্রিম অ্যান্ড লিফ নির্ণয় করবো আমরা। ওকে, এখন আসি বাইভেরিয়েট কি, বাইভেরিয়েট অথবা টু ওয়ে ফ্রিকোয়েন্সি টেবিল। এটা কি, এই ক্ষেত্রে একটি টেবিলে দুটি চলকের মান থাকবে। কি বলছে, এই ক্ষেত্রে একটি টেবিলে দুটি চলকের মান থাকবে। প্রথম চলকগুলোকে কলাম বরাবর এবং দ্বিতীয় চলকগুলোকে সারি বরাবর উপস্থাপন করতে হবে। দুটি চলকের জন্য আড়াআড়িভাবে একটি ট্যালি চিহ্ন ব্যবহার করতে হবে। এটা আমি বুঝাই, এটা হলো দ্বিস্তর বিশিষ্ট সংখ্যা গণনা পদ্ধতি। অর্থাৎ এটা আমাদের কীভাবে, আমরা এখানে সরাসরি দিছি, অর্থাৎ আমাদের যে এখানে একটা ট্যালি বসাইছে, এই ট্যালি দ্বারা আমরা দুইটা জিনিস বুঝতে পারতেছি। কয়টা জিনিস, দুইটা জিনিস বুঝবো আমরা এই ট্যালি দ্বারা। এখানে এটাই বুঝেছে যে দুটি চলকের মান থাকবে, একটি টেবিলে দুটি চলকের মান থাকবে। যেমন আমাদের এখানে এই যে ক্লাস ইন্টারভাল একটা, আবার ক্লাস ইন্টারভাল একটা, দুইটা। এখানে 5 থেকে 10, 10 থেকে 15, 15 থেকে 20, 20 থেকে 30 টোটাল। আবার এখানে 10 থেকে 20, 20 থেকে 30, 30 থেকে 40, 40 থেকে 50, 50 থেকে 60 টোটাল। অর্থাৎ আমাদের দুই পাশে দুইটা থাকবে, কিন্তু দুইটা দ্বারা একটা মান বোঝাবে। যেমন এই যে আমরা দেখি এখানে আমরা 15, 16, 19, 29 লিখছি, এরকম আরও আমাদের থাকবে যখন আমরা কোশ্চেনে করব। এরপরে 25, 30, 35, 40 আমাদের এখানে আছে। তা আমরা যদি প্রথমটা দেখি, এই যে 15 আমাদের বলছে এখানে কী কী, আমরা এটা আবার পড়ি। প্রথম চলকগুলোকে কলাম বরাবর, এই যে প্রথম যে চলকগুলো আছে এগুলোকে কোন বরাবর বসাবো, কলাম বরাবর। দ্বিতীয় চলকগুলোকে সারি বরাবর উপস্থাপন করব। এই যে দ্বিতীয় চলকগুলোকে আমরা এই সারি বরাবর উপস্থাপন করব। প্রথম চলকগুলোকে কলাম বরাবর, আর দ্বিতীয় চলকগুলোকে সারি বরাবর ইউজ করব। কিন্তু দুইটা মিলাই আমাদের একটা ট্যালি হবে, অর্থাৎ এই একটা দ্বারা আমরা দুইটা বুঝবো। এখন কীভাবে, সাপোজ আমাদের 15, এটা আমাদের কলাম বরাবর বসবে, প্রথম চলকগুলো কলাম বরাবর, 15 আমরা নিলাম। 15 আমাদের এখানে কলাম বরাবর এখানে আছে, এই যে 15 থেকে 20। মনে রাখবো এখানে আমরা এটা তাহলে কোন সিস্টেমে করতেছি, ওই যে এক্সক্লুসিভ মেথডে। 15 কিন্তু আমাদের এইখানে নেই, 15 আমাদের পরবর্তী ইয়েতে চলে গেছে লাইনে। সো আমাদের 15 এখানে আছে, 15 থেকে 20, তার মানে আমাদের কলাম বরাবর আমরা এই যে 15 নিলাম। পরবর্তীতে আমাদের কি আছে, 25 আছে, রাইট। 25 এখন আমাদের নিতে হবে সারি বরাবর। সারি 25 কোথায় আছে, 20 থেকে 30-এর মধ্যে 25 আছে। তাহলে 20 থেকে 25-এর মধ্যে 30 আছে, সেই জন্য একটা ট্যালি ইউজ করছি। আবার 15 থেকে 20-এর মধ্যে আমাদের 15 আছে, তো 15-র জন্য একটা ট্যালি ইউজ করছে। তার মানে দুইটা মিলাইয়ে আমাদের একটা ট্যালি হচ্ছে। আর ইউ আন্ডারস্ট্যান্ড, দুইটা মিলাইয়ে আমাদের একটা ট্যালি হচ্ছে। ঠিক একইভাবে 16 আছে আমাদের কোথায়, প্রথম চলকগুলোকে আমরা কলাম বরাবর, 16 আছে আমাদের এই 15 থেকে 20-এর মধ্যে। হ্যাঁ, তো আমাদের তার মানে এই ঘরে বসবে। এখন আমাদের দেখতে হবে দুইটা ট্যালি মিলে যেহেতু একটা বসাবো,
30 আছে কোথায়? 30 আছে আমাদের এখানে। 30 কি এখানে আছে? না, 30 তো পরবর্তী লাইনে চলে আসছে। 30 থেকে 40, তার মানে 30 থেকে 40 এর জন্য আমাদের 30 এর এইখানে বসবে। তার মানে আমাদের এই ঘরে বসছে, এই ঘরে বসছে, কিন্তু আমাদের এটার জন্য একটা ট্যালি আমরা ইউজ করতেছি। একটা হলো 16 আর একটা হলো 30, অর্থাৎ এই একটা দ্বারা আমরা দুইটা বুঝতেছি, 16 প্লাস 30 দুইটাই আমাদের এখানে। ওকে, একটা দ্বারা আমরা দুইটা বুঝতেছি। আবার আমরা যদি দেখি 19 আর 35, 19 আমাদের কোথায় যাবে? 20 থেকে 30-এর মধ্যে 19, না 19 আমাদের প্রথমে যেহেতু এটি কলাম বরাবর, 15 থেকে 20-এর মধ্যে 19 যাবে। তার মানে এখন আমরা 19 আর 35 নিতে হবে। 35 আবার কোথায় যাবে? 30 থেকে 40, তার মানে এখানে আমাদের আরেকটা ট্যালি হবে, সেটা দ্বারা আবার আমাদের দুইটা বোঝাচ্ছে। যেমন এই যে এটা বসাইছি, এটা দ্বারা আমাদের কি বোঝাচ্ছে? 19 বোঝাচ্ছে এখানে, আর এখানে 35 বোঝাচ্ছে। ওকে, অর্থাৎ একটা ট্যালি দ্বারা আমাদের দুইটা বোঝাবে, একটা উপাদান দ্বারা দুইটা বোঝাবে। এরকম আমাদের পরবর্তীগুলো এই যে এটাও বসাইছে, এটা তোমরা দেখো নিজেরা চিন্তা করে করো, তাহলে বুঝতে পারবা। এরকম আমরা আর কি বাইভেরিয়েট অর্থাৎ দ্বিস্তর বিশিষ্ট যে ক্যালকুলেশনটা করবো, 2 ওয়াই ফ্রিকোয়েন্সি টেবিল, এখানে আমি সুন্দরভাবে বলে দিছি। এরপরে তোমাদেরকে এর মাধ্যমে সেটা বোঝাই দিছি এখানে যে দুইটা কীভাবে একটা দ্বারা দুইটা বোঝাবে, সেজন্য আমাদের এই বাইভেরিয়েট এটা এইভাবে করা লাগবে আর কি। তো আশা করছি তোমরা বুঝতে পারছো। আজকের ক্লাসটা আমাদের এই পর্যন্তই। পরবর্তীতে আমরা নেক্সট ক্লাসে আবার দেখব কীভাবে ম্যাথগুলো করা লাগে, এরপরে আমরা দেখি নেক্সট ক্লাসে আবার নতুন কিছু শিখতে পারবো। তো আশা করি সবাই বুঝতে পারছি। এরপরে যদি কেউ না বুঝতে পারো অবশ্যই কমেন্টে জানাবা। ধন্যবাদ।